আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এসএসডি বিভিন্ন সাইজ এবং ক্যাপাসিটির হয়ে থাকে। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব থেকে ছোট সাইজের এসএসডি। এর সাইজ একটা 5 টাকার কয়েন থেকে একটু বড় হবে, তবে এর ক্যাপাসিটি কিন্তু 1 টেরাবাইট। আজকের ভিডিওতে আমরা এই এসএসডিটার স্পিড, পারফরম্যান্স, ইউজ কেস এবং খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানবো। এর মডেল হচ্ছে এক্সপিজি গ্যামিক্স S55। যারা এই এক্সপিজি ব্র্যান্ডটার নাম প্রথম শুনছেন তাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে এডাটার একটা সাব ব্র্যান্ড। প্রথমে আমরা এই এসএসডিটার বেসিক কিছু ইনফরমেশন জেনে নেই। এই এসএসডিটার ক্যাপাসিটি হচ্ছে 1 টেরাবাইট, যেখানে আমরা 953 জিবির মতো ইউজেবল স্পেস পাবো। এটা PCIe Gen 4x4 প্রোটোকল ইউজ করে এবং NVMe এর 1.4 প্রোটোকল সাপোর্ট করে। এক্সপিজি ক্লেম করেছে এই এসএসডিটার রিড স্পিড পাবো আমরা 5000 Mbps এবং রাইট স্পিড পাবো হচ্ছে 37 Mbps এর আশেপাশে। তবে আমরা বাঙালি, তাই অবশ্যই এটা চেক করে দেখব। এই এসএসডিটা আরো কিছু ফিচার সাপোর্ট করে, যেমন SLC ক্যাশিং, HMB, LDPC, ECC, স্মার্ট, ট্রিম, NCQ। এই এসএসডিটাতে অ্যাডভান্স 3D NAND ফ্ল্যাশ টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং এর অপারেটিং টেম্পারেচার হচ্ছে 0 to 70 ডিগ্রি সেলসিয়াস। তবে এই এসএসডিটার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এর সাইজ। এটা একটা 2230 সাইজের এসএসডি। আমরা সচরাচর 2280 সাইজের এসএসডি গুলো দেখে থাকি, তবে এসএসডির কিন্তু আরো বেশ কিছু সাইজ হয়ে থাকে, যেমন 2242, 2260, 22110। তবে এর মধ্যে কিন্তু সর্বোচ্চ কমন হচ্ছে 2280। এই এসএসডিটার সাইজ ছোট থাকার কারণে আপনি NVMe সাপোর্টেড যে কোনো ডিভাইসে এটা ইউজ করতে পারবেন। আপনার যদি একটা 2280 সাইজের এসএসডি থাকে, সেটা কিন্তু আপনি কখনোই 2230 জায়গায় ইউজ করতে পারবেন না। কিন্তু 2230 থাকলে আপনি 2280 যেখানে সাপোর্ট করে সেখানেও এটা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে একটা বড় প্লাস পয়েন্ট। এরপর আমরা এই এসএসডিটার বেঞ্চমার্ক করে দেখেছি। ক্রিস্টাল ডিস্ক মার্কের ক্ষেত্রে এই এসএসডিটাতে আমরা রিড স্পিড পেয়েছি 5219 এর মতো এবং রাইট স্পিড পেয়েছি 4792 এর আশেপাশে, যেখানে আমরা এক্সপিজির ক্লেম করা স্পিডের থেকেও 200 Mbps এর মতো বেশি রিড স্পিড পেয়েছি এবং রাইট স্পিড পেয়েছি প্রায় 1000 Mbps এর মতো বেশি, যেটা সত্যি এই এসএসডিটার একটা প্লাস পয়েন্ট। আর এই বেঞ্চমার্ক করার সময় এসএসডিটার ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 77 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এরপরে এই এসএসডিটার রিয়েল লাইফ পারফরম্যান্স সম্পর্কে জানার জন্য আমরা 50 জিবি সাইজের একটা বড় ফাইল ট্রান্সফার করি। ফাইলটা আমরা ট্রান্সফার করেছি PCIe Gen 3 SSD থেকে, যেখানে আমরা কন্টিনিউয়াসলি 1.5 Gbps বা 1500 Mbps এর আশেপাশে রাইট স্পিড পাচ্ছিলাম। আর এই স্পিডটা এই টোটাল টাইমের মধ্যে কখনো ড্রপ হতে দেখিনি। আর এই ফাইল ট্রান্সফারের সময় এসএসডিটার এভারেজ টেম্পারেচার ছিল 60 ডিগ্রির আশেপাশে, যেটাও এরকম একটা কম্প্যাক্ট সাইজের এসএসডির জন্য কমন বলা যায়। এখন আসি এই এসএসডিটার ইউজ কেস নিয়ে। NVMe সাপোর্টেড যে কোনো ডিভাইসে এই এসএসডিটা ইউজ করতে পারবেন, স্পেশালি এটার কম্প্যাক্ট সাইজের কারণে। এছাড়া আপনার স্টিম ডেক, ROG Ally বা মিনি পিসিতে যদি স্টোরেজ এক্সটেন্ড করতে চান, তাহলে এই এসএসডিটা ইউজ করতে পারবেন, কারণ ওইসব ডিভাইসে কিন্তু এরকম ছোট সাইজের এসএসডি ইউজ করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার মাইক্রোসফট সার্ফেসের যদি কোনো ডিভাইস থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই এসএসডিটা দিয়ে আপনার স্টোরেজ এক্সটেন্ড করতে পারবেন, কারণ মাইক্রোসফট সার্ফেসের যে ডিভাইসগুলো আছে সে সকল ডিভাইসে এরকম ছোট সাইজের এসএসডি ইউজ করা হয়। আর এই এসএসডিটা কিন্তু সব ধরনের ইনক্লোজারে ইউজ করতে পারবেন। আর এই এসএসডিটা কম পাওয়ার কনজিউম করার জন্য ইনক্লোজার দিয়ে যে কোনো স্মার্টফোনে এটা ইউজ করতে পারবেন। এই এসএসডিটার অনেকগুলো ভালো দিকের মধ্যে একটা খারাপ দিক আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে এটাতে DRAM নেই। যদিও SLC ক্যাশিং এবং HMB আছে, যার ফলে এর স্পিড যথেষ্ট ভালো বলা যায়, তারপরও DRAM থাকলে আরেকটু ভালো হতো। আর লাস্টলি এটার প্রাইসিং এর কথা বলতে গেলে অনেকের কাছে এর প্রাইসটা বেশি মনে হতে পারে। আমার কাছেও এটার প্রাইসিংটা কিছুটা বেশি মনে হয়েছিল। তবে আপনি যদি এটার সাইজ, ক্যাপাসিটি এবং ইউজ কেসের কথা চিন্তা করেন, তাহলে কিন্তু প্রাইস ঠিকই আছে। আর একটা প্রশ্ন অনেকের থাকতে পারে, সেটা হচ্ছে PCIe Gen 3x4 প্রোটোকল সাপোর্টের যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসে এসএসডিটা সাপোর্ট করবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, সাপোর্ট করবে। তবে আপনি স্পিড পাবেন PCIe Gen 3 তে যেরকম টিপিক্যালি স্পিড পাওয়া যায় সেরকম। আমাদেরকে এই ডিভাইসটা টেস্ট করার জন্য এবং আপনাদেরকে এই ডিভাইস সম্পর্কে জানানোর জন্য প্রোভাইড করেছে গ্লোবাল ব্র্যান্ড থেকে। ধন্যবাদ গ্লোবাল ব্র্যান্ডকে এই ডিভাইসটা প্রোভাইড করার জন্য। আপনারা চাইলে 5 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ডিভাইসটা সরাসরি তাদের কাছ থেকে কালেক্ট করে নিতে পারবেন। ভিডিওর ডেসক্রিপশনে তাদের সম্পর্কে সকল ডিটেলস দেওয়া আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওতে এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।